আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো ছোট ছেলেরে স্কুলে দিয়ে আসলাম। দিয়া সাথে সাথে যখন দেখলাম যে ম্যাম রুমের মধ্যে ঢুকছে, তখনই বের হয়ে গেলাম, কারণ বাসায় যাওয়ার পথে কিছু বাজার কইরা নিয়ে যাবো। বাসায় কিন্তু আইসাও পড়লাম। ফার্স্টেই এদিক দিয়ে আমি কিছু লাউ শাক নিয়ে এলাম। স্কুলে যাওয়ার পথেই দেখলাম এই যে শাকগুলা নিয়ে এক ভাইজান বইসা রইছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। ওইখানে ভাবতেছিলাম যে যাওয়ার পথে লাউ শাকগুলা নিয়ে যাবো আর সাথে কইরা কিছু সবজি নিয়ে যাবো। এই দিক দিয়ে কিন্তু আমি সবজিও নিয়ে এলাম। কি কি সবজি নিয়ে এলাম চলেন এই যে আপনাদের সাথে শেয়ারই করতেছি। আলু, টমেটো, সিম, লম্বা বেগুন, গাজর, সাথে অল্প কয়েকটা চিংড়ি মাছ। ওই যে লাউ শাকগুলা দিয়া চিংড়ি মাছ দিয়া তরকারি রান্না করবো। অনেক আপুমনিরা বলবেন যে আপুমনি কি প্রত্যেক দিনই বাজার করে? না গো আপু, প্রত্যেক দিন বাজার করি না। তারপরও ওই যে ছোট ছেলের নিয়ে স্কুলে যাই, ওই যে বাজারের ফাঁস দিয়েই তো যাই। সকালবেলা বাজার পার হইয়া যায়, আর ছোট ছেলের স্কুলে দিয়ে আসার পথেও বাজারই থাকে, যাওয়ার পথেও বাজারই থাকে। এই বাজার শেষ হইতে হইতে প্রায় 12টা। যেই কারণে আমি আসার পথে বাজার অল্প অল্প করে নিয়ে আই, যে আজকে নিয়ে আইলাম, কালকে আর আনবো না, আবার এরপর দিন নিয়ে আসবো। আমার বাজারের জন্য এত একটা ফেরা নিতে হয় না, কারণ ওই যে বাজারের ফাঁস দিয়েই তো যাই। আসার পথে কিন্তু আমি বাজার কইরা নিয়ে আসতে পারি। আরে আমি তো একটা কথা কইতে ভুলেই গেছি। তো দয়া কইরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতটুক চলে আসছেন, দয়া করে একটা লাইক দিয়া যাইবেন, আর সাথে কইরা সুন্দর একটা কমেন্ট কইরা যাইবেন। যদি আমার এই ভিডিওগুলা ভালো লাগে তাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কইরা যাবেন। আর আমার পুরান বন্ধু যদি হয়ে থাকেন তাইলে তো কোনো কথাই নাই, আপনারে তো অনেক 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 ধন্যবাদ। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাইলে অবশ্যই আমারে বন্ধু বানাই নিবেন। তো আমি কিন্তু সবগুলা সবজি রে মনে করেন একে একে ফ্রিজে রাইখা দিছি আর কি। যেইগুলা রান্না করবো ওইগুলা নামাই রাখলাম, আর যেইগুলা রান্না করবো না ওইগুলা ফ্রিজে রাইখা দিলাম। এদিক দিয়ে কিন্তু লাউ শাকগুলারে বাচ্চাও নিতেছিলাম। পাতাগুলা যে এত ভালো ছিল ওই সময় দেখেই আমি ভাবতেছিলাম যে আজকে লাউ শাক নিয়ে যাবো, আর পাতাগুলারে দিয়া সুন্দর করে পাটার মধ্যে বাইটটা শাক রান্না করবো। তো অলরেডি কিন্তু আমার এই যে পাতাগুলারে পরিষ্কার করে বাছা হয়ে গেছে, এখন দুয়ার ডগাগুলাও কিন্তু এদিক দিয়া নিয়ে নিলাম। সবগুলা ডগা অনেক নরম নরম ছিল, এইগুলা মনে হয় সারের আর কি। তো এদিক দিয়ে আপনারা দেখাইতেছিলাম আমি, এই যে দেখছেন কয়েকটা ডগা হইছে আর কি। তো আনার সময় দেখা গেছে যে এতগুলা, কিন্তু ওই যে পাতাগুলারে বাইচ্ছে এখন অল্প কয়েকটা হয়ে গেছে। আর এদিক দিয়ে এই যে শাকগুলারে কিন্তু আমি অনেকবার ধুইছি, না হইলেও 7-8 বার তো হইবই। শাকগুলারে ধুইয়া পরিষ্কার করে সিদ্ধ বসাই দিলাম। সিদ্ধ হওয়ার পর আমি নামাই কিন্তু এদিক দিয়া এই যে তরকারিটা যে রান্না করবো ওই তরকারিটার জন্য মশলা কষাই নিলাম, সাথে চিংড়ি মাছও দিয়া দিলাম। আর এবার এই যে সবজিগুলাও দিয়া দিলাম। এখানে কিন্তু আমি গাজর দিছি, আলু দিছি, টমেটো দিছি, বেগুনও দিছি। টমেটো এখন দিছি না, টমেটোটা আরো পরে দিলাম। সবগুলা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে না? হরেক রকমের সবজি দিয়া কিন্তু আজকে খুবই সুন্দর করে মজাদার একটা তরকারি রান্না করবো। আর এই তরকারিটা বিশেষ করে আমারই খাওয়া লাগবে, কারণ ঘরে যে বাদ বাকি সদস্যরা আছে না, ওনারা এই তরকারির সাইডেও যাইতো না। ওনারা কি করবো জানেন? ওই যে পাতাগুলা দিয়া শাক রান্না করবো, ওই শাকটা দিয়া ভাত খাইবো, আর সাথে কালকের তরকারি ছিল ওই তরকারি দিয়া ভাত খাইবো। কালকে মাংস রান্না করছিলাম, ওই তরকারি আছে, ওইগুলা দিয়াই ওনারা খাওয়া দাওয়া করবো। আর এই তরকারিটা আমারই খাওয়া লাগবো। আসলে বাচ্চারা কিন্তু ছোট মানুষ যারা আছে তারা কিন্তু এই তরকারিগুলা খাইতে চায় না, তাদেরকে একটু মাছ বা একটু মাংস দিলে সুন্দর করে ভাত খাওয়া দাওয়া শেষ করে আলা। আর এই তরকারিগুলা কিন্তু তারা খাইতেই চায় না। তো এই দিক দিয়ে তরকারিটা বসায় আমি কি করলাম, ওই যে দেখছেন শাকগুলারে কিন্তু ফাটার মধ্যে বাইটটা নিলাম। আর এতটুক হইছে। সবগুলা শাক আজকে রান্না করবো না, একটু ফ্রিজে রাখা দিমো, কালকে আবার রান্না করা যাইব বা 2 দিন পর রান্না করা যাইব আর কি। এদিক দিয়ে কিন্তু আমি শাক রান্না করার লাগি রসুন তারপরে পেঁয়াজও কাটটা রেডি করে নিছি। তরকারিটা নামানোর সাথে সাথে শাকটা বসাই দিব। এই বাড়িটার মধ্যে আমি শাকটারে ফ্রিজে রাখা দিব। এতগুলা শাক রান্না করলে আজকে আর খাওয়া হইব না, পরে ফালানো যাইব। এর জন্য আমি একটু রাইখা দিতেছিলাম, কারণ সব সময় কিন্তু এই যে শাক আনা হয় না, খাওয়া হয় না। পরিষ্কার করতে যে এত ঝামেলা, কতবার যে আমি ধুইলাম, তারপরও বালু করকরি করে তো বক্সের মধ্যে বইটা রাইখা দিলাম। আর এইটা আমি কিন্তু ফ্রিজে রাইখা দিমু। আর এইখানে যেটা আছে ওইটাই আজকে রান্না করবো। তো চলেন আমার তরকারিটা কিরকম হয়েছে দেখা যাক। তো এদিক দিয়ে কিন্তু আমি আর একটুও পানি দিতাম না, যেই পানিটা আগে ছিল আর এইটার থেকে যেই পানি উঠছে ততটুক পানি দিয়ে আমি তরকারিটা রান্না করছি। আর এদিক দিয়ে এখন কি করতেছি, ধনিয়ার পাতাও দিয়া দিলাম, কাঁচামরিচও দিয়া দিলাম, দিয়া সুন্দর করে নাইরা নিলাম। ফাইনালি রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে না? আরো আগে নামানোর দরকার ছিল, তাইলে একটু সবুজ সবুজ থাকতো। তো এদিক দিয়ে আমি কারেন্টের চুলার মধ্যে শাকটাও বসাই দিলাম। আজকে কারেন্টের চুলার মধ্যেই রান্না করতেছি, কারণ গ্যাস চলে গেছে। আর আমাদের এদিকে গ্যাস বিছরে এলাম, তাও পাইলাম না। গ্যাসের যে এত সংকট যা বলার বাইরে। তো আমার ভিডিও শেষ পর্যায়ে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই।